নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব চাল কুমড়ো। চাল কুমড়ো আপনারা কম বেশি সবাই রান্না করতে পারেন। আমি কি করে রান্না করব সেটা তো দেখাবো, তার জন্য কি কি লাগবে সেটাও দেখিয়ে দেবো। এই যে চাল কুমড়ো মেয়ে ছেলেদের ফালি দিতে নেই বলে আমি কিন্তু আগের থেকে ফালি দিয়ে নিয়ে এসেছি। এই যে ছেলেরাই কিন্তু ফালি দেয় চাল কুমড়ো, মেয়েরা দিতে নেই। এখানে চাল কুমড়ো নিয়ে নিয়েছি, এখানে চিংড়ি মাছ, মশলার জন্য নিয়েছি তেল, লবণ, এখানে ধনেপাতা, গুঁড়ো হলুদ, এখানে রাঁধুনি, এখানে চিনি নিয়েছি। মিষ্টি যারা খাবেন তারাই দেবেন, যারা না খাবেন দেবেন না। একটা টমেটো নিয়েছি, টমেটোটাও তাই, যারা দিতে চায় দেবেন, না দিলেও হবে। তাহলে আপনারা দেখতে থাকুন চাল কুমড়ো রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে করি। বন্ধুরা, চাল কুমড়োটা আমি কেটে নেব। চাল কুমড়ো কীভাবে কাটছি আপনারা দেখুন। চাল কুমড়ো অনেকেই কাটতে পারে, যারা পারেন না তারা দেখে নিন। চাল কুমড়োটা কি কচি দেখুন, একদম কচি চাল কুমড়ো। চাল কুমড়োটা ছাড়িয়ে নেব, এভাবে ছাড়িয়ে নেব একটু। এই ছাড়িয়ে আমি জলে চুবিয়ে দেবো। এখানে জল নিয়েছি। এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে জলে ফেলতে হবে, নাহলে কালো হয়ে যাবে। এত কচি যে চাল কুমড়োটার থেকে ফুলও পড়েনি। এই দেখুন ফুলটা। এই যে চাল কুমড়োটা খুব ভালো হবে খেতে, একদম কচি। এইটার ছোকলাটা ছাড়ালেই আমার ছোকলা ছাড়ানো হয়ে যাবে। এই যে ছোকলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কুচিয়ে নেব। এই যে এরকম করে ধরে এইভাবে কুচাতে হবে। আমরা যেরকম আলু ভাজা কুচাই ওইভাবেই কুচাতে হবে। এই যে এইভাবে কুচিয়ে নিতে হবে। সবগুলো আমি এইভাবেই কুচিয়ে নেব। উনুন আমার ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা ভালো করে পুছে নেবো একটু। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এই যে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। চাল কুমড়ো আমার পুরো কাটা হয়ে গেছে, আর ওইদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছ বন্ধুরা যতই বড় হোক না কেন, ভাজলে কিন্তু একদম গুটিয়ে ছোট হয়ে যায়। আমি চাল কুমড়ো ঘন্টের জন্য কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নিচ্ছি। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। চাল কুমড়ো ঘন্টটা করে নেবো। এবার তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দেব। ফোড়নে দেব রাঁধুনি। এই যে রাঁধুনিটা দিয়ে দেবো। রাঁধুনি দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো।
এবার একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন আমার হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, লবণ। টমেটোটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো কিছুক্ষণ। এবার আমি ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নেব। কি সুন্দর ফুটছে। দু একবার আমি নেড়েও দিয়েছিলাম চাল কুমড়োটাকে। চাল কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে। আমার নাড়িয়ে নাড়িয়ে এইভাবে চাল কুমড়োগুলোকে ভেঙে মিশিয়ে নিতে হবে সুন্দর করে, তাহলে ভালো লাগে। চাল কুমড়োর ঘন্ট খেতে ভালো লাগে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। এবার এই যে চিনি দিয়ে দেবো। চাল কুমড়ো বলুন না লাউই বলুন, একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, তাই একটু চিনি দেবেন, ভালো লাগবে। ধনেপাতাটাও দিয়ে দেবো। এবার সব ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি ঢেকে দেবো। যেটুকু জল আছে আমি শুকিয়ে নেব। আবার একটু ঢেকে দেবো। ধনেপাতার গন্ধটা ভালো ঢুকবে চাল কুমড়োতে। ঢাকাটা তুলে নেব। বন্ধুরা দেখুন, এই দেখুন জল বেরিয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, জল বেরিয়েছে। আমি আর ঢাকা দেব না, এইভাবে খুলেই আমি আর একটু জাল দিয়ে চাল কুমড়ো ঘন্টটাকে করে নেব। চাল কুমড়োর ঘন্টটা আমার হয়ে গেছে। এই দেখুন জল আমি শুকিয়ে নিয়েছি। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। চাল কুমড়োর ঘন্ট আমার চিংড়ি মাছ দিয়ে একদম রেডি। এই দেখুন।
বন্ধুরা তাহলে দেখলেন তো আমি চাল কুমড়োর ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করলাম। আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর চিংড়ি মাছ যে কোনো সবজিতেই দিন না কেন, সেগুলো ভালো হয় খেতে। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিন্তু আরও একটু উৎসাহ পাবো আপনাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করতে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।